আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। তো আজকে ব্লগটা শুরু করলাম বিকেল থেকে। বিকেলে ছাদে উঠছিলাম, হয়তো কোনো কাপড়-চোপড় শুকাতে দেওয়া ছিল সেগুলো আনার জন্য। আর এই যে সূর্য ডোবার আগ মুহূর্ত সুন্দর লাগতেছে, এইজন্য একটু ভিডিও করে রাখলাম। যেহেতু কাজ হিসেবেই নিছি ভিডিওটাকে। কাজের তো আসলে অভাব নাই। আমার ২ টা পিচ্চি। তার মধ্যে এখানে এসে তো কোনো হেল্পিং হ্যান্ড নাই। তারপরেও এটা আসলে একটা এক্সট্রা কাজ হিসেবেই নেওয়া। আর এক্সট্রা কাজ হলেও আসলে এই কাজটাতে একটু আনন্দ আছে। কারণ ছোট থেকে এ পর্যন্ত অনেক জায়গায় থাকা হইছে আমার। তো সেগুলো তো আসলে স্মৃতি বলতে কিছুই না। স্মৃতি বলতে শুধু মনে আছে এই যা। তাছাড়া মন চাইলে কাউকে দেখতে পারবো না, মন চাইলে সেই জায়গাগুলোকে দেখতে পারবো না। এজন্যই মূলত আসলে ভিডিও টুকটাক করা। এই জায়গা থেকেও একসময় চলে যাব হয়তো। আর আসা হবে কিনা সেটাও জানি না। তো এই ভিডিওগুলো থাকলে দেখা যাবে কি আমার কখনো মন চাচ্ছে আমি ভিডিওগুলো প্লে করে দেখতে পারবো। দেখলে হয়তো ভালো লাগবে। আর ফোনে তো আসলে এত ভিডিও রাখা সম্ভব না। ফোনের মেমোরি একসময় ফুল হয়ে যাবে। আবার ফোনটা নষ্টও হয়ে যাইতে পারে। তো এই কারণে তো সব ভিডিও আসলে একসঙ্গে অ্যাম রাখাও পসিবল না। এই কারণে ভিডিওগুলো আপলোড দিলে কি হচ্ছে, স্মৃতিগুলো জমা থাকতেছে। যাই হোক, গতকালকে যে বাজারের ভিডিও দেখাইছিলাম, সেই বাজারগুলোই আসলে এখন আমি গোছায় নিচ্ছি। এগুলো না গোছায় নিলে দেখা যাচ্ছে বাচ্চারা এটা ওটা দৌড় দিয়ে রান্নাঘরে এসে একেকটা প্যাকেট নিয়ে যেখানে সেখানে ফুটো করে ফেলে দেবে। সমস্ত ঘরে নোংরা এলোমেলো। তো এইজন্য বাজারগুলো সুন্দর করে গোছায় রাখতেছি। আর এটা হচ্ছে আমার কি বলবো, আসলে প্যান্ট্রি হাউস বললেও ভুল হবে না। এটার মধ্যে হচ্ছে সারা মাসের বাজার, তারপরে বড় কিছু হাঁড়ি পাতিল এগুলোই আমি রেখে দেই। তো এই যে গোছায় নিচ্ছি একটু, একটু করে। যদিও আসলে গোছালে ওটা এলোমেলোই দেখা যায়, কিন্তু সামনের ডোরটা লাগায় দিলে তো বন্ধ হয়ে যায়। ভেতরে কেমন আছে কি না আছে সেটা তো আসলে বাইরে থেকে দেখা যায় না। এজন্য এটার একটা সুবিধা আছে। আর এই যে ডালগুলো ঢেলে নিচ্ছি, আর মুগ ডালটা আসলে এখন ঢালবো না। কারণ মুগ ডালটা আসলে আমি একবারে ভেজেই তারপরে হচ্ছে রাখি, যাতে পরবর্তীতে রান্না করতে গেলে একটু করে নিয়ে রান্না করলেই শেষ হয়ে যায়। তো তারপরে যে মুদি বাজারগুলো গোছানো শেষ। এখন ওই যে কিছু কাঁচা বাজার আছে যে রসুন, পেঁয়াজ সেগুলো আসলে আমি গোছায় রাখতেছি। আর এগুলো যেহেতু ভাড়া বাসা, এগুলো তো আসলে ওইভাবে ডোর দিয়ে মডিউলার করে করা না। যখন যে বাসায় থাকি আমাদের ওই পরিবেশেই মানায় নিয়ে থাকতে হয়। তো এই রান্নাঘরের সামনে দিয়ে আসলে আমার গেস্ট রুমে যাইতে হয়। দেখতে অনেকটা এলোমেলো লাগে। এজন্য আমি একটা কাপড় দিয়ে পর্দার মতো করে বানায় রাখছি যেন বাইরে থেকে দেখা না যায়। আর ওই যে বললাম যে মুগ ডালগুলো আমি ভেজে রাখি, সেই ডালগুলোই এখন ভেজে নিচ্ছি। ভেজে এটাকে রেখে দেবো। ঠান্ডা হলে পরে হচ্ছে ঢোকাবো। এই যে আমি অনেকক্ষণ পরে আসছি আমার অন্যান্য কাজ সেরে। এখন ডালগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন এই যে কৌটোটার মধ্যে রেখে দিলাম। সব গোছানো শেষ। আর এর মধ্যে আমার এই যে রান্নাঘর পুরোটাই আসলে আমি ক্লিন করে গোছায় নিছি ডাল ঠান্ডা হতে, হতে। এটা একটা ঝাড়ু আনছিলাম মুদি বাজারের সাথে। আর আমার একটা স্বভাব হচ্ছে ঝাড়ু বাইরে থেকে কিনে এনে না ধুয়ে আমি যে ঘর ঝাড়ু দেই না। আর এই যে কাপড়গুলো শুকোতে দিছি, কাপড় শুকালে আমি এই পকেটে ভরে রাখবো যেন এলোমেলো না দেখা যায়। আর এই যে রুটি বেলুনটা ওভাবে রেখে দিছি। আর এটা হচ্ছে রাতের লেফট ওভার তরকারি। তারপরে হচ্ছে এই যে থালা বাসন একদম পরিষ্কার করে ফেলছি। সবকিছুই মোটামুটি গোছায় নিছি। আর প্রতিদিনের রুটিন এটা আমার। না গোছালে আমার ঘুমই হবে না। আর এই যে এটাকে ঘাগড়া পরায় রাখছি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ওয়াশিং মেশিন। এই বাসায় ওয়াশিং মেশিন রাখার কোনো জায়গা নেই। এজন্য রান্নাঘরেই সেট করছি। আর ঘাগড়া পরানোর কারণ হচ্ছে রান্নাঘরের যে একটা তেল চিটচিটে ভাব সেটা তো আসলে বডিতে লেগে যাবে। এইজন্যই আসলে ওটাকে ঘাগড়া পরায় রাখছি। আর এই যে কাজ এখন সব শেষ। ঘড়ি রাখছি একটা, আমার সময় না দেখলে আসলে কাজ আগায় না। এইজন্য রান্নাঘরে ঘড়ি। আর এখানে আমি হচ্ছে আমার মসলা রাখি। আর এগুলো এটা হচ্ছে রেগুলার কিছু মেডিসিন। আমি ওটার ঢাকনা লাগাই না, কারণ প্রতিদিন খাইতে ঢাকনা খুলতে আমার খুব বিরক্ত লাগে। আর এগুলোর মধ্যে রাখি হচ্ছে আমার পলিথিন। মাছ মাংস রাখার জন্য পলিথিন তো লাগেই। আর ইদানিং চাঁদগুলো এত সুন্দরভাবে উঠতেছে আর এত সুন্দর আলো দিচ্ছে, মনে হয় প্রতিদিনই একটু একটু করে ভিডিও করি। তো এটা হচ্ছে এই দিনের চাঁদের ভিডিও। তো ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিয়েন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর এই যে চাঁদটা আমার এত ভালো লাগে এগুলো দেখতে, আসলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি। এগুলো শুকরিয়া আদায় করে আমি আসলে শেষ করতে পারবো না। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।